আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শিং মাছের ভুনা করব। তো এই মাছটা আমার বাসায় প্রায়ই হয়ে থাকে, মাসে 2-4 বার হয়। আসলে এই মাছটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, মানে ইলিশ মাছ চিংড়ি মাছের পরেই এই মাছটা পছন্দ করে। তো মাংসের চেয়েও ভালো করে ভাত খায় ওরা, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমাদেরও পছন্দ, আমাদের বড়দেরও পছন্দ। তো আমি ওই রেসিপিটাই নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিটা আমার বাদামি কালার হয়ে আসলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, এরপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব। মশলার গন্ধটা চলে গেলে, মানে মশলাতে যখন তেল উঠে আসবে তখন একটু পানি দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পানিটা একটু ফুটে উঠলে আর কি। তো এই রান্নাটাও আমি ঢেকে ঢেকে রান্না করব, অল্প আঁচে ঢেকে ঢেকে। তবে এই রান্নাটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন লবণ এবং ঝালের ব্যালেন্সটা ঠিক রাখতে আর কি। লবণটা আর ঝালটা যদি আপনার একটু কড়া হয় তাইলে এই মাছটা খেতে এত মজা লাগে। তবে আপনারা মাছগুলোও বেছে নেবেন, যে সব মাছই আবার মজা হয় না। যেগুলো আছে না দেশি একটু বড় বড়, আমার এখানে একটু বড় সাইজের আসছে। যাই হোক, একদম কালো কালো যে শিং মাছগুলো ওইগুলো আমার নিয়ে আসে, ওগুলোই আমরা নিই। জেলেরাই মানে চেনে, ওরাই আমাদেরকে মানে ভালো মাছ পেলে বলে যে এটা নিয়ে যান, আর ভালো না থাকলে আমাদেরকে দেয় না। তো যাই হোক, এই মাছটা আমি যেদিন রান্না করি সেদিন সত্যি কথা বলতে একটু ভাত বেশি লাগে, একটু চাল বেশি দেওয়া লাগে আর কি। যেহেতু সবার পছন্দ, মানে মনটা ভরে ভাত খাই আমরা সবাই। হ্যাঁ, যাই হোক, কিছু মনে করবেন না, মানে আমি আমার কথা বলছি, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই নেবেন। তো এর তেলটা দিয়েই খাওয়া হয়ে যাবে। 2 টুকরা মাছ নেবেন, একটু তেল নেবেন, একদম এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।